আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম সোহাগ প্রেস্টিজের ডাবল ডেকার যে বাসটা রয়েছে সেইটার একটা সুন্দর একটা মোড। তো দেখতেই পাচ্ছেন মোটটার যে আউটলুকিং এবং ফিনিশিং আছে একদম বাস্তবের মতো, অবিকল যেরকম আপনারা বাস্তবে দেখে থাকেন ওই রকমভাবেই কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। আর এইটা সত্যি কথা বলতে সব আমার দেখা এখন পর্যন্ত সোহাগ প্রেস্টিজের সবচেয়ে সুন্দর ফিনিশিং দেওয়া একটা বাস মোড। আপনারা যদি এটার আউটলুকিংটা দেখেন তাহলে আরও বেশি অবাক হয়ে যাবেন, কারণ এ টু জেড আপনারা ঠিক যেরকমভাবে বাস্তবে দেখেন সেম একই রকম কিন্তু আপনারা এটাকে এখানে দেখতে পারবেন। আর বিশেষ করে এটার বডি ফিনিশিংটা বেশি সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছেন এটার যে সুন্দর করে কিন্তু সব কিছু ইন্ডিকেটর লাইট যেগুলো আছে সবগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু সেট করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন লাক্সানার লোগোটাও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। আর এবার যদি আসি এটার একটু ফুল ভিউটা দেখানোর জন্য আপনাদেরকে, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। বাসটা কিন্তু একদম অ্যাকুরেট মাপের রয়েছে এবং আপনারা চালাতেও কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন। বিশেষ করে এটার বডি ফিনিশিং নিয়ে বলার মতো কিছুই নেই, কারণ এটা বরাবরইভাবেই অসাধারণ বডি ফিনিশিং থাকে, বিশেষ করে ইন্দোনেশিয়ান মোডগুলোর। আর লাক্সানার কিন্তু ইন্দোনেশিয়ান বডি বিল্ডার্স আপনারা হয়তো বা অনেকেই জানেন। তো দেখতেই পাচ্ছেন এই মোডটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং এই মোডটাও কিন্তু ইন্দোনেশিয়ান একজন মোড মেকারের দ্বারাই তৈরি করা হয়েছে। এটা কিন্তু কোনো বাংলাদেশি বাস মোড নয়। আর দেখতেই পাচ্ছেন এটাতে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু ব্র্যান্ডিংটা করা হয়েছে স্কেনিয়া। তো অনেকেই বলতে পারেন যে ভাইয়া যেহেতু এটা বাংলাদেশি কোনো মোড মেকারের নয় বা বাংলাদেশি কোনো বাস মোড নয়, তাহলে এটা বাংলাদেশি হয় কীভাবে? আসলে ভাইয়া এই বাংলাদেশের যে সোহাগ প্রেস্টিজের যে বাসগুলো চলে এগুলো কিন্তু সিবিইউভাবে মানে ইম্পোর্ট করা বাস, এগুলো কিন্তু নিজেরাও কিন্তু বাংলাদেশে তৈরি করা না। তো সেই ক্ষেত্রে ইন্দোনেশিয়ান বাস আর বাংলাদেশের বাস কিন্তু সেম হতেই পারে, কারণ ওই দেশ থেকেই কিন্তু এই বাসগুলোকে বাংলাদেশে আনা হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা ইন্দোনেশিয়ান মোড মেকার যারা হয়েছে তারা তাদের দেশের জন্য তৈরি করছিল, আমরা জাস্ট এটার উপর একটা স্ক্রিন সেট করে দেওয়া হয়েছে। তো এই দূরই, এছাড়া কিন্তু আর তেমন কোনো কিছু না। আর দেখতেই পাচ্ছেন এটার যে লুকিং গ্লাস ইন্টেরিয়র বলেন সব কিছু কিন্তু খুব গর্জিয়াসভাবে এখানে তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এটার ড্যাশবোর্ডটাও কিন্তু খুবই সুন্দর। আর এটার ইন্টেরিয়রটাও খুব সুন্দরভাবে কিন্তু মেরামত করা হয়েছে, মানে তৈরি করা হয়েছে। বিশেষ করে এটার যে অ্যানিমেশনগুলো রয়েছে সেগুলো আরও বেশি সুন্দর। 1 নম্বর অ্যানিমেশনে আপনারা যা সাসপেনশনটা আপ ডাউন করতে পারবেন। 2 নম্বর অ্যানিমেশন যেটা রয়েছে সেটাতে আপনারা লাগেজ বক্সটা ওপেন করতে পারবেন। দেখতে পাচ্ছেন লাগেজ বক্সটা ওপেন হয়েছে। শুধুমাত্র এই সাইডে নয়, আপনারা কিন্তু বাম সাইডের যে রয়েছে সেটাও কিন্তু লাগেজ বক্সটা ওপেন হবে, ওপেন অ্যান্ড ক্লোজ হবে 2 নম্বর অ্যানিমেশনটা দ্বারা। এবং 3 নম্বরটার দ্বারা দেখতে পারবেন আপনারা ইঞ্জিন কভারটা খুলতে পারতেছেন। তো ইঞ্জিন কভারটা খুলতে পারবেন, বাট ইঞ্জিন কভারের ভিতরে তেমন কোনো অ্যানিমেশন নেই। এবার উপরে দেখতে পাচ্তেছেন এসির ভ্যানগুলো দেওয়া আছে এবং নিচেরটাই হলো ইঞ্জিনেরটা। তো দুইটা থেকে একটাতেও কোনো রকম কোনো অ্যানিমেশন নেই। যদি অ্যানিমেশন থাকতো তাহলে ভালো লাগতো, জিনিসটা দেখতেও সুন্দর লাগতো। তো যাই হোক, অনেক কথা বললাম মোডের আউটলুক, মোডের ফিনিশিং নিয়ে। এবার আসুন দেখি এটার পারফরমেন্স কেমন করে। তো শুরুতেই বলে নিচ্ছি, আপনারা যারা একটু বেশি স্পিড লাভার তাদের জন্য এই মোডটা মোটেও না, কারণ এই মোডটাতে আপনারা টপ স্পিড হয়তো বা 150 বা 170 এরকম স্পিড তুলতে পারবেন। এর বেশি স্পিড এই মোডটাতে আপনারা তুলতে পারবেন না। আর এটা একটা লাক্সারিয়াস বাস, সেক্ষেত্রে অবশ্যই লাক্সারি মেনটেন করতে হবে। এটাতে আপনারা কোনো রকম কোনো রাফ ড্রাইভিং করতে পারবেন না, সেরকমভাবে এই মোডটাকে তৈরি করা হয়েছে। বাট এটা সাসপেনশনটা খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবে অ্যাকুরেটলি আপনারা এটাকে ঠিকঠাকভাবে সুন্দরভাবে কিন্তু আপনারা চালাতে পারবেন। তবে যদি আপনারা রাফ ড্রাইভিং করতে চান তাহলে আপনাদের জন্য বাংলাদেশি বেশ কিছু মোড রয়েছে যেগুলোতে একদম খারাপ পিকআপে টান উঠা যায়। তো আপনারা ওই মোডগুলোকে আপনারা ইউজ করতে পারেন। আর যদি মন চায় যে লাক্সারি বাস দিয়ে খারাপ পিকআপে টানবেন, তাহলে কিছুদিন আগে যে হুন্দাই মোডটা যে রিভিউ করলাম তো ওইটা আপনারা দেখতে পারেন, ওইটাও প্রচুর টান উঠাইতে পারবেন। অনেকে তো আমাকে বলতেছেন যে ভাইয়া 400+ স্পিড কেন? আসলে ভাই ওই মোডটার মধ্যে 400+ স্পিডটা খুব সিকোয়েন্ট মেনটেন করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তেমন আহামরি কোনো সমস্যা হওয়ার কথা না। আর এই মোডটা যে দেখতে পাচ্ছেন এটার স্পিড আপনারা 150 বা 170 এরকম পাবেন। তবে এটার স্পিডটা কিন্তু একটু লেট পিক আপ, বাট এটাতে আপনারা খেলে মজা পাবেন, এটা তো বলতে পারেন। তো যাই হোক, মোডটা দেখতেই পাচ্ছেন, এটার আউটলুক, এটার ফিনিশিং কেমন। আর এটার কন্ট্রোলিংয়ের কথায় যদি বলেন, সেরা একটা কন্ট্রোলিং পাবেন। বিশেষ করে এটার পাওয়ার স্টিয়ারিং যেটা রয়েছে সেটার যে সেন্সিটিভিটি আছে সেটাও খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবে আপনারা এটাকে এনজয় করতে পারবেন। তো যাই হোক, কথা অনেক বলতেছি,
আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা মূলত এই মোডটা নিয়েই, আর তেমন কিছু এই মোডটার বিষয়ে বলার মতো পাচ্ছি না। আর বাকি ভিডিওটুকু আপনারা এনজয় করতে থাকেন। সম্পূর্ণ ভিডিওটি যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে অবশ্যই অল করে দেবেন। আর এই মোডটা খেলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে রিভিউ জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। আর আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো এবং মোডটা কীভাবে ডাউনলোড করবেন মোডের লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। হয়তো আপনারা এই স্ক্রিন লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মোড লিঙ্কটা আপনাদের অন্য একটা ভিডিও থেকে ডাউনলোড করে নিতে হবে। তো যাই হোক, সেটা আপনারা সকলেই বুঝেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।